সেই উনি আপনি কতদিন যাবত গাড়ি চালাচ্ছেন? আমি 2 বছর 4 মাস হলো গাড়ি 2 বছর 4 মাস যাবত গাড়ি চালাচ্ছেন। তো আপনি কিভাবে ইন্টারেস্টিং হলেন গাড়ি চালানোর জন্য? গাড়ি চালানো মানে আমি স্কুল বা কলেজ জীবন থেকেই আমি আগ্রহী যে আমার জীবনে আমি গাড়ি চালাবো। তো আমি প্রথমে সাইকেল চালাইছি, তারপরে মোটর সাইকেল চালাইছি, তারপরে মনে আবেগ জাগলো যে আমি গাড়ি চালাবো। কিছু গাড়ি নাই কিনতে পারলাম, তারপরেও আমি গাড়ি চালানো শিখবো। 6 মাস ট্রেনিং দিয়ে আমি গাড়িটা চালানো শিখছি। শেখার পরে আমি টিএমএসে 10 বছর ধরে চাকরি করলাম। আমার ইডি ম্যাডাম হুসনেরা উনি জানছে যে আমি গাড়ি চালাইতে পারি। তো ম্যাডাম একদিন বলতেছে যে নাদিরা তুমি গাড়ি চালাও। না আমি গাড়ি চালাবো না, আমার লজ্জা করে। লজ্জার কি আছে, লজ্জার তো কিছু নাই। তো গাড়ি চালাও, কিছু না আমি চালাবো না, আমার লজ্জা করে। চলো তোমাকে আমি আমেরিকায় নিয়ে যাবো, তুমি আমেরিকায় গেলে বুঝতে পারবা মেয়েদের লজ্জা আছে না নাই। একটু একটু প্রথম খারাপই লাগছে বা জড়তা লাগছে, ভালো লাগেনি, লজ্জা লাগছে, কারোর সঙ্গে কথা বলতে পারিনি। তো এখন দেখি একটু একটু ভালোই লাগে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, কথা বলতে ভালো লাগে, বড় বড় উদ্বোধন আসলেও বা আমাকে একটা ফলো করে যে মেয়ে মানুষ তো ভালোই লাগে, মেয়ে মানুষ গাড়ি থাকলে ভালোই লাগবে। এবারে সবাই গাড়িতে ওঠে, এখন ভালো লাগে, তাই না? খারাপ লাগে না। তো আপনার একটা খুব সুন্দর মানে ব্যতিক্রমী আপনি একটা কর্ম বেছে নিয়েছেন। সত্যি আপনার মতো আমাদের মা বোন যারা আছে প্রত্যেকটাই যেন এরকম উৎসাহ নিয়ে আপনার মতো এরকমভাবে বিদেশে যেভাবে লোকজন কাজ করে আপনিও এভাবে কাজ করতেছেন। সত্যি আমরা খুব প্রাউড ফিল করতেছি। আমাদের প্রত্যেকটা বোন যেন ওরকম হয়, আপনার মতো হয়। আমি গাড়ি চালাতে যাচ্ছিলাম না, তো আপনি দুলে ভাই মারা গেছে, অ্যাক্সিডেন্ট মারা গেছে, তখন মনে করলাম যে চাকরি করলেই হলো। তার পুরোটাকে আমি ছোট মনে করি, সব কাজটাই আমি বড় মনে করি। আমার এটাই সবচেয়ে কথা, সবটাই বড়। কারণ সময় মেনটেন করে আমি চলবো, কাজ করবো। আমি সব বোনদেরকে আমি বলি যেমন কাজ কিনতেও ছোট নয়, তখন আর লজ্জাও অনুভব করবে না, লজ্জা মনেই করবে না। লজ্জা করলে জীবনে সফলতা অর্জন করা না, কারণ অধ্যবসায় মানুষের জীবনে সফলতা বয়ে আনে। তাই আমি সবাইকে এই উপদেশটাই দিই। আর তারপরে এখন আরো ভালো লাগতেছে যে আমাদের এইখানে যে গরুর মেলা লাগছিল, সেখান থেকে আরো আমার ভালো লাগছে যে একটা গরুর দাম 50 লক্ষ টাকা, তাহলে একটা গরুই পালবো। 50 লক্ষ টাকা? 50 লক্ষ টাকা একটা গরু বিক্রি হয়েছে এখানে। আমাদের এখানে 45 কোটি টাকা গরু বিক্রি হয়েছে আমাদের এখানে মেলাতে। সুবহানাল্লাহ। তো সে বাদে দোয়া রাখেন আমি যেন শুধু এটাই নয়, আমি সব কাজে ইনশাআল্লাহ সব কাজের সাথে জড়িত। এই যে আমি ক্লিনিং ছবিটা করছি, ছবিটা আমি সাইড হিসেবে এখানে আমার যে আমাদের ইডি ম্যাডাম বলে আমি আবার গান গাইতাম, ভালো লাগে। তো মাঝে মধ্যে আমাদের মঞ্চে গান গাই। ও আচ্ছা, আপনি গান করেন? হ্যাঁ, গান। ও অবশ্যই, তাহলে আমার ভিউয়ার্সদের জন্য আপনার গান অবশ্যই একটা নেব, যদি আপনি একটু সময় দেন। হ্যাঁ দিব, কেন দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস, হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন। উনি যে কর্মটা করতেছেন দেখেন আমাদের বাংলাদেশে, আর ওনার দুটি মেয়ে আছে। এই যে দেখেন আপনার ফুল গাড়িটা দেখাচ্ছি, কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর একটি গাড়ি। এই গাড়িটা উনি ড্রাইভ করে। হ্যাঁ, আর পার টিকিট হচ্ছে 20 টাকা। ওই ইকো পার্কের টোটাল এরিয়াটা উনি ঘুরে দেখায়। হ্যাঁ, ওটা এরিয়াটা আমি ঘুরে 20 টাকা, আর এখান থেকে মমইনে নিয়ে যাই 10 টাকা। ও আচ্ছা, মমইন এখান থেকে পাশে একটি হোটেল, 5 স্টার একটি হোটেল মমইন, আর মমইনে যাইতে এখান থেকে 10 টাকা প্রয়োজন হয়। সো গাইস, দীর্ঘায়ু না করে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যেখান থেকে দেখছেন আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আল্লাহ হাফিজ।